নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফিক্সড ডিপোজিটের ব্যাপারে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এমন 4টি ব্যাংকের ব্যাপারে যারা এফডিতে সবচেয়ে বেশি পরিমাণে সুদ দিচ্ছে। তাহলে আসুন জেনে নিই কোন কোন ব্যাংকের তরফ থেকে কত পরিমাণে সুদ দেওয়া হচ্ছে এফডিতে। ফিক্সড ডিপোজিট স্কিমে মিলছে আকর্ষণীয় সুদের হার। এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত এসআইপি মিউচুয়াল ফান্ডের থেকে এফডিতেই নিজেদের কষ্টের রোজগার করা টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন, কারণ নতুন ধরনের সঞ্চয় প্রকল্পে সুদ বেশি হলেও সুরক্ষা নেই বলেই মনে করেন অনেকে। এবং এই সকল স্কিম যেহেতু মার্কেটের উপরে নির্ভর করে, তাই চিন্তার ব্যাপার তো একটা থাকেই। এছাড়াও এখনকার সময়ে টাকা রোজগার করা খুবই মুশকিলের কাজ হয়ে গেছে, এবং এই জন্য সকল কিছু ভালো করে জেনে বুঝে নিয়ে এই বিনিয়োগ সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া উচিত সকল মানুষদের। কিন্তু রিজার্ভ ব্যাংকের রেপো রেট কমানো ও বৃদ্ধি করার ফলে সকল সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো তাদের এফডির সুদের হারে পরিবর্তন করে। আর ফের একবারের জন্য আরবিআই রেপো রেট কমিয়ে দেওয়ার জন্য সকল ব্যাংকগুলোর তরফেও এই সুদের হারে পরিবর্তন করা হয়েছে। আর দেখতে গেলে অনেক ব্যাংক আগে থেকে এই সুদ অনেকটাই কমিয়ে দিয়েছে, আর এই কারণের জন্য অনেক মানুষ এই স্কিম থেকে নিজেদের ইচ্ছা হারিয়েও ফেলেছেন। কিন্তু এমন অনেক ব্যাংক আছে যারা এখনও বেশি সুদ দিচ্ছে। ব্যাংক ও পোস্ট অফিস ছাড়াও এখন অনেক আর্থিক সংস্থা আছে যারা গ্রাহকদের জন্য অনেক ধরনের ফিক্সড ডিপোজিট অফার নিয়ে হাজির হয়। কিন্তু আজকে দেশের 4টি জনপ্রিয় ব্যাংকের এফডি স্কিমের সুদ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে গ্রাহকরা টাকা রাখলে ভালো পরিমাণ রিটার্ন পেতে পারবেন এবং তাদের টাকাও সুরক্ষিত থাকবে। এবারে ব্যাংকের নাম ও সুদ সম্পর্কে দেখুন আপনারা। প্রথমেই জানবো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে। ভারতীয় স্টেট ব্যাংক হলো দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং সব থেকে বেশি মানুষের সেভিংস অ্যাকাউন্ট এই ব্যাংকেই আছে, এমনটাই অনেক পরিসংখ্যান মারফত জানতে পাওয়া যায়। এসবিআই তাদের 444 দিনের অমৃত বৃষ্টি স্কিমে 7.25% সাধারণ নাগরিকদের এবং প্রবীণ নাগরিকদের 7.75% সুদ দেয়, এবং 400 দিনের অমৃত কলস স্কিমে সাধারণদের 7.10% এবং প্রবীণদের 7.60% সুদ দেওয়া হয়ে থাকে। এবার আমরা জানবো ব্যাংক অফ বরোদার এফডি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। ব্যাংক অফ বরোদা সকল সরকারি ব্যাংকের মধ্যে অন্যতম এক ব্যাংক। এই ব্যাংকের তরফে তাদের গ্রাহকদের জন্য নানা ধরনের স্কিম, সেভিংস অ্যাকাউন্ট, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড নিয়ে আসা হয়েছে, যাতে নানা রকমের সুযোগ ও সুবিধা দেওয়া যায়। আর এবারে এফডি এর ক্ষেত্রে 333 দিনে 7.15% ও বয়স্ক নাগরিকরা 7.65% হারে সুদ পায়, আর 399 দিনের জন্য 7.25% ও সর্বোচ্চ 7.75% সুদ পাবেন। এবার জানবো ইন্ডিয়ান ব্যাংকের এফডি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। ইন্ডিয়ান ব্যাংক মূলত দক্ষিণ ভারত কেন্দ্রিক ব্যাংক ছিল এতদিন, কিন্তু এলাহাবাদ ব্যাংককে অধিগ্রহণ করার পর থেকে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এবং 300 দিনের আইএনডি সুপ্রিম এফডি স্কিমে মূলত প্রবীণ নাগরিকদের জন্য 8%-এর বেশি সুদ প্রদান করছে। এই ব্যাংক আরও অনেক রকমের বিনিয়োগ স্কিম আছে যেখানে গ্রাহকরা টাকা জমাতে পারবেন। সর্বশেষ যে ব্যাংকের ব্যাপারে জানবো সেটি হলো আইডিবিআই ব্যাংক। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা আইডিবিআই ব্যাংকের তরফে 300 থেকে 700 দিনের উৎসব এফডি স্কিমে 7.75% পর্যন্ত সুদ দেওয়া হবে, আর এই সকল সুদের হার সময়ে সময়ে পরিবর্তন হয় ব্যাংকের পক্ষ থেকে। আর এই কারণের জন্য যখন আপনারা বিনিয়োগ করবেন সকল তথ্য জেনে সিদ্ধান্ত নেওয়া উচিত। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এফডি ইন্টারেস্ট রেটের ব্যাপারে। তো বন্ধুরা, এই ভিডিওতে আজকে আলোচনা করলাম এমন 4টি ব্যাংকের ব্যাপারে যেখানে সব থেকে বেশি পরিমাণে এফডি করলে আপনারা ইন্টারেস্ট রেটস পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।